ফিলিস্তিনের মাটিতে ইয়াসা নামক একজন কালো জাদুকরী বসবাস করত। লোকটি ছিল মধ্যবয়স্ক, চোখে ছিল অদ্ভুত ভয় জাগানিয়া দৃষ্টি, লম্বা দাড়ি, সবসময় কালো পোশাকে ঢাকা। লোকেরা বলতো ইয়াসা নাকি মৃত্যুকে জীবিত করে তার মুখ থেকে কথা বলাতে পারত। কারো বাচ্চা হারিয়ে গেলে, কারো গরু অসুস্থ হয়ে গেলে, কেউ অলৌকিক রোগে আক্রান্ত হলে সবাই ছুটে যেত সেই ইয়াসার কাছে। প্রতিদিন প্রভাত সকালবেলায় তার দরজার সামনে অনেক লোকের লাইন পড়ে যেত। মনে হতো সে একজন নবী, কিন্তু বাস্তবে সে ছিল একজন ভয়ঙ্কর ধোঁকাবাজ, একজন জিনের দাস, তাবিজ মন্ত্রের ব্যবসায়ী। মানুষের ভয়ভীতি আর আশা আকাঙ্ক্ষাকে পুঁজি করেই সে বানিয়ে নিয়েছিল এক অলৌকিক সাম্রাজ্য। এভাবেই একদিন এক বয়স্ক ও অসহায় ব্যক্তি এসে দাঁড়ায় ইয়াসার দরজায়। তার কোলে একটি অবসন্ন নিস্পন্দ শিশু। তার চোখে ছিল কান্না, বুকে ছিল কষ্ট। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে ইয়াসা, আমার ছেলেটি 3 দিন হলো পাথরের মতো হয়ে গিয়েছে। চোখ খোলে না, কথা বলে না। তুমিই পারো একে ফেরাতে। তুমি যা বলো আমি তাই করব। লোকটির কথা শুনে ইয়াসা তার হাতটি শিশুর মাথার উপরে দিয়ে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল। কিছুক্ষণ পর চোখ খুলে বলতে লাগলো, এই শিশুর ভিতরে কালো জিন ঢুকেছে। ওকে ফিরিয়ে আনতে হলে 7 রাত আমার তত্ত্বাবধানে রাখতে হবে। এই কাজ খুব ঝুঁকিপূর্ণ, এজন্য অন্তত 100 স্বর্ণ মুদ্রা লাগবে। লোকটি প্রায় ভিক্ষুকের মতো বলতে লাগলো, আমার কাছে এত কিছু নেই, তবে আমার একমাত্র সন্তান, আমার স্ত্রীর গহনা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। দয়া করে আমার ছেলেটিকে আপনি বাঁচিয়ে নিন। এই বলে এক দৌড়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীর সমস্ত স্বর্ণের গহনা নিয়ে এলো এবং এসে সেই পাপিষ্ট ইয়াসাকে দিয়ে দিল, এবং সে তার একমাত্র সন্তানকে ইয়াসার কাছে রেখে সে বাড়িতে চলে গেল। প্রতিদিন রাতে ইয়াসা নানা রকম তাবিজ, ধোয়া, মোমবাতি ও অদ্ভুত শব্দের মন্ত্র পড়ত। ছেলেটির অসুস্থ হওয়ার পিছনে এই ইয়াসারই কারসাজে ছিল। সে একটি জিনকে তার পিছনে লেলিয়ে দিয়ে তাকে অসুস্থ করে তোলে। ইয়াসা ঠিকই জানতো কেউ অসুস্থ হলে অবশ্যই তার কাছে আসবে। ইয়াসা ছিল অত্যন্ত লোভী একজন ব্যক্তি, টাকার জন্য সে সবকিছুই করতে পারত। এভাবে 7 দিন কেটে গেল। প্রতিদিনই ইয়াসা কোনো না কোনো চিকিৎসার বাহানা দিয়ে অদ্ভুত বিষয়গুলো প্রকাশ করত, এবং তার বাবা মা এসে সেই সন্তানের দিকে আকুতির দৃষ্টিতে তাকিয়ে থাকত এবং কান্না করত। ইয়াসা মূলত জিনদের ব্যবহার করত, কিছুটা অভিনয় করত এবং আর কিছু ওষুধ দিয়ে ছেলেটিকে সাময়িকভাবে নড়াচড়া করাতো। 7ম দিনে ছেলেটি হালকা শব্দ করলো এবং চোখ খুলল। ছেলেটির চোখ খোলা দেখে তার বাবা মায়ের দেহে যেন প্রাণ ফিরে আসলো। লোকটির চোখে জল চলে এলো। সে সেজদায় পড়ে গেল এবং কম্পিত কণ্ঠে বলতে লাগলো, তুমি তো অলৌকিক পুরুষ। ইয়াসা তখন হেসে বলল, তোমার ছেলের উপর প্রাচীন জিন এসেছে, সে পুরোপুরি সুস্থ হয়নি। যদি তোমরা তোমাদের সন্তানকে পরিপূর্ণ সুস্থ দেখতে চাও